লক্ষ্মীপুর সফুল্লি গ্রামে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি সেলিম। ওনার মেয়েকে বিয়ে না দেওয়ার কারণে রাকিবের কাছে, রাকিব একজন চিহ্নিত মফিজ বাহিনীর সদস্য, ছেলেটা খারাপ হওয়ার কারণে এই অবস্থা। এখন আমরা ঘটনার বিবরণ শুনিয়াম, ওইখানে একটু বলেন আপনার নাম। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমি 9 নং উত্তর জয়পুর ইউনিয়ন 8 নং ওয়ার্ডের কাশারি গ্রাম, পশ্চিম সফুল্লি কাশারি গ্রামের আমি বাসিন্দা। আমার বাড়ির নাম কাজী চণ্ডীবাড়ি এবং গুরফে কাজী বাড়ি বলা হয়। আমার মেজে ভাইয়ের মেয়েকে বিবাহ দিছে রাকিবের কাছে। রাকিব খারাপ হওয়ার কারণে ওর উপরে অত্যাচার জুলুম করার কারণে রাকিব থেকে ডিভোর্সনামা নিয়া রাকিবকে আমার বাতিজি ডিভোর্স দিয়া তারপরে আমার বাতিজিকে অন্য জায়গায় বিবাহ দেওয়া হয়। এটারে কেন্দ্র করিয়া মফিজ বাহিনীর দল আমাদের বাড়িতে এ পর্যন্ত 6 বার বোমা হামলা আর 4 রাউন্ড গুলি করছিল আমাদের বাড়িতে। এ পর্যন্ত আমরা চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ জানাইছি, মামলা করছি এখানে। তারপরে ওইখানে আমরা অভিযোগ জানাইছি, মামলাও করছি, তারপরে জিটি করছি, আমরা কোনো ফলাফল পাই নাই। তারপর আমরা চন্দ্রগঞ্জ থানাও জানাই। এখানে সেনাবাহিনী, লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প অনেক গুরুত্বপূর্ণভাবে কাজ করছে। তাদেরকে সহযোগিতা করার মতো কেউ ছিল না, কোনো পুলিশ বাহিনী ছিল না, কোনো জনগণ ছিল না। তাদের ভয় করি, তাদের এই মফিজকে ভয় করি, কেউ সেনাবাহিনীর পাশে দাঁড়ায়নি, কারণ সেনাবাহিনীকে সহযোগিতা করে নাই। সেনাবাহিনী এখন পর্যন্ত অভিযান চালাইতেছে, অভিযান চলমান আছে, এখনো সেনাবাহিনী অভিযান চালাইতেছে। এখন পর্যন্ত দত্তপাড়া থানায় এখনো আমরা দত্তপাড়া থানায় বারবার আমরা এইগুলা জানানোর পরে আমাদেরকে কোনো সহযোগিতা করে না এই পর্যন্ত। আমরা বলছি আমাদের উপর বিপদ আসবে, তারা হুমকি দামকি দিতেছে, আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দিতেছে, আমাদেরকে মেরে ফেলবে, হাত কাটবে, পা কাটবে। কিন্তু অভিযোগ জানানোর পরেও আমরা চন্দ্রগঞ্জ থানা এবং দত্তপাড়া থানা থেকে কোনো সহযোগিতা পাই না। এখন আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করি জেলা প্রশাসকের কাছে। আমরা দাবি করি এদেরকে 24 ঘন্টার ভিতরে যেন গ্রেপ্তার করা হয়। আর এখন আমি ভয়ে আছি, আমারও হুমকি দিচ্ছে, আমি এই প্রস্তুতি যেন নিই, আমাকেও মারবে। আমাকে এখন ফেসবুকে এগুলো লেখা আছে, ফেসবুকে আমি স্ক্রিনশট দিয়ে রাখি দিয়েছিলাম। এই যে আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমি প্রস্তুতি নিতাম, আমাকে মেরে ফেলবে। আরও আছে অনেকটা। এই হইলো আপনার সন্ত্রাসী হামলার এবং হুমকিদাতার এই যে ফেসবুক স্ট্যাটাস ছবি সহ। এই আমরা এতক্ষণ আপনারা শুনছেন যে এই ঘটনার তারা বারবার জেলা পুলিশ এবং চন্দ্রগঞ্জ থানা পুলিশ এবং তাদের ওইখানে পাড়ি থানাতে তারা বারবার ঘটনার বিষয়ে জানানোর পরেও এই সন্ত্রাসী মফিজ এবং রাকিবের বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে এরা এখন এই যে সেলিম নামের একজন ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে 10-12 জন ভাড়াটিয়া সন্ত্রাসী সফুল্লি গ্রামে। এরা দ্রুত এই সন্ত্রাসী হামলার একজন মফিজ, আরেকজন হইল শিবনের ছেলে, সে বলার বাড়ি শিবনের ছেলে শাওন। তারপরে নাভিদ বাড়ির মুসলুদ্দিনের ছেলে, কি নাম জানি ওর, মুসলুদ্দিনের ছেলের নাম কি, সাহেদ, আবু সাহেদ। তারপরে প্রান্ত মাস্টার স্বপন স্যারের বাড়ির প্রান্ত। আপনি এই ঘটনার কি বিচার চান? আমার সুস্থ বিচার এবং এদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন চাই। কামারবাড়ি নুর হোসেনের ছেলে, কামারবাড়ি নুর হোসেনের ছেলে আছে। একটু বলেন আপনাকে কারা হামলা করছে বা আপনি এই ঘটনার কি বিচার চান? আমি একটা